এবার সীমান্ত এলাকা থেকে সোনা পাচারকারীকে গ্রেফতার করলো বিএসএফ। জানা গেছে যে বিএসএফ ইতিমধ্যেই সোনা পাচারকারী থেকে 1 কোটি টাকার সোনা উদ্ধার করেছে। ঘটনা বাংলার নদিয়া জেলায় ভারত বাংলাদেশ সীমান্তের একটি বড় অভিযানে। সীমান্তে 32 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর জওয়ানরাই কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তে চৌকি থেকে একজন ভারতীয় পাচারকারীকে গ্রেফতার করেছে এবং তার কাছ থেকে এই 1 কোটি টাকা মূল্যের 700 গ্রাম ওজনের 6টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছে। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, ঠিক কি জানতে পারছেন? দেখুন, নদিয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তে একটি বড় অভিযান বিএসএফ সীমান্তের 32 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ এর জওয়ানরা কৃষ্ণগঞ্জের গেদে সীমান্ত চৌকি থেকে একজন ভারতীয় পাচারকারীকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে প্রায় 1 কোটি মূল্যের 700 গ্রাম ওজনের 6টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছে। আমরা যেটা জানতে পেরেছি, বিএসএফ সকাল 9:15 নাগাদ বিএসএফ এর জওয়ানরা আন্তর্জাতিক সীমান্ত বেড়ার কাছে উত্তরপাড়া গেদে গ্রামের কাছে এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরা করতে দেখে। বিএসএফ তাড়াতাড়ি তাকে দাঁড়াতে বললে সে অভিযুক্ত পালানোর চেষ্টা করে। তখন কর্তব্যরত বিএসএফরা তাকে দৌড়ে গিয়ে ধরে ফেলে এবং তার কাছ থেকে তল্লাশি শুরু করে। আর তল্লাশির পরেই তার যে জুতো ছিল, জুতোর ভিতরে থেকে বিস্কুট উদ্ধার হয়েছে। বিএসএফ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত ব্যক্তি জানায় যে সোনাগুলো একজন বাংলাদেশের পাচারকারীকে দিয়েছিল এবং সেগুলো অন্য একজন অর্থাৎ ভারতীয় এক জায়গায় সোনার ব্যবসায়ীর কাছে সেটা পৌঁছে দেওয়ার কথা ছিল। এরপর তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সোনা এবং গ্রেপ্তারকারীকে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে দেওয়া হয়েছে। বিএসএফ সূত্রে জানা যাচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এর সাথে কারা কারা যুক্ত, কিভাবে যুক্ত, কোন কোন মাথা আছে সেগুলো জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, প্রয়োজনে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। আর এই যে সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে, এটাই মৈত্রী এক্সপ্রেস যাতায়াত করতে আগে এখন বন্ধ আছে, একমাত্র স্থলন বন্দর এই গেদে। আর এইখানে সোনার বিস্কুট উদ্ধার হয়। বিএসএফ কিন্তু বড়সড় সাফল্য পেয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে। একদমই। যে একজনকে গ্রেফতার করা হচ্ছে তার থেকে কি কিছু জানা গেছে যে কিভাবে সে এই পাচার করতো এবং অন্যদিকে কিভাবে এই সোনার বিস্কুট তার কাছে এসেছে? হ্যাঁ, অবশ্যই তাকে বিএসএফ জেরা করছে। জেরায় সে স্বীকার করেছে বাংলাদেশ থেকে একটা পোটলাই করে এপারে ফেলে দিয়েছিল এবং সে ঝোড়ের মধ্যে ওই বিস্কুট গুলো নাকি জুতোর মধ্যে আঠা দিয়ে লাগিয়েছিল। তারপর সে যখন হাঁটতে থাকে তখন তাদের সন্দেহ হয়, কারণ এই ওজন বিস্কুটের উপরে যখন যাচ্ছিল তাদের জুতোটা নাকি একটু অন্যরকম ছিল। সেই জন্য তাকে তাড়া করলে সে কিন্তু স্বাভাবিকভাবে দৌড়তে পারছিল না। আর এটাই কিন্তু ওদের সন্দেহ হয় এবং সে জানিয়েছে বিএসএফ এর এক মুসলমান যে ব্যবসাদার সে এপারে তাকে দিয়েছিল। আর এপারের একজন যে সোনা ব্যবসায়ী তার মাল অন্য একটা জায়গায় পৌঁছে দেওয়ার কথা ছিল। আর এইটা পৌঁছে দেওয়ার জন্য তাকে জোন হিসাবে নাকি 20,000 টাকা দেওয়ার কথা ছিল। সে জানিয়েছে যারা পাঠিয়েছে এবং যাকে পৌঁছে যাচ্ছিল তাদের দুজনেরই কিন্তু চালান কিন্তু বিএসএফ জওয়ানরা উদ্ধার করেছে। এই জন্য বিএসএফ কর্তারা তাদেরকেও কিন্তু হেফাজতে নেবে এবং জিজ্ঞাসাবাদ করবে। একদমই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অর্থাৎ 20,000 টাকার বিনিময়ে সে এই সোনা পাচার করছিল। এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার জন্য তাকে নিয়োগ করা হয়েছিল। তবে জুতোর মধ্যে করে সে এই সোনাগুলি পাচার করছিল। আর তার হাঁটার বা তার চলার ভাব দেখেই কিন্তু বিএসএফদের সন্দেহ হলে সঙ্গে সঙ্গে তল্লাশি চালালে তার জুতোর মধ্যে আঠা দিয়ে লাগিয়ে রাখা সেই বিস্কিটগুলিকে উদ্ধার করা হয়, যার মূল্য বাজারে এই মুহূর্তে 1 কোটি টাকা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।